ও বাচ্চাগুলোকে দেখো শুধু দেখো, ওরা আজকে ভেঙে ফেলবে এটা। এই দেখো সবাই, এই পেছনে লেবু গাছ আর সবাই ফটো তুলছে। সার্থক তো নাকি এবার লেবু গাছ দেখে? হ্যাঁ তাই না, তাই বাহ দেখি। চলো চলো ফার্স্ট সবাই। আমাদের ট্যুরের সারথি 5 জন এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে। যাই হোক, এই হচ্ছে 5 জন, সবাই হাই করে দাও। আগের দিন আমরা দার্জিলিং শহরের আশেপাশের সব সাইট সিন ঘুরে নিয়েছিলাম। আজ দার্জিলিংকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে পাহাড়ের আরেকটা সুন্দর গ্রাম শিটংয়ের দিকে। পথে প্রথমেই আমরা পৌঁছাবো মংপো। এই জায়গাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বাংলার ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে। এই মংপোতেই একসময় এসে থেকেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পাহাড়, নিস্তব্ধতা আর প্রকৃতির মাঝেই তিনি খুঁজে পেতেন তার সৃষ্টির অনুপ্রেরণা। এরপর আমরা যাব যোগীঘাট। চারিদিকে সবুজ পাহাড়, নিচে নদীর কলকল শব্দ, একটা পরিপূর্ণ শান্তির জায়গা। আজকের দিনটা একটু আলাদা, কারণ আজ আমাদের হাতে সময় আছে বেশ অনেকটা। কোনো তাড়া নেই, শুধু পাহাড়ের পথে চলা। দিনের শেষে আমরা পৌঁছাবো শিটং, আর আজ রাতটা কাটাবো একটা সুন্দর শান্ত হোমস্টেতে, যেখানে পাহাড়ি জীবনের আসল স্বাদটা আরও কাছ থেকে অনুভব করা যাবে। আজ দার্জিলিং থেকে বেরিয়ে যাব। সকালবেলা রুম থেকে কাঞ্চনজঙ্ঘার আরও একবার দর্শন করে নিলাম। এত সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা হয়তো এরকম সময় দেখা যায়, আর হয়তো এই প্রত্যেকটা মানুষকে দেখাবো বলেই এত সুন্দর দেখা দিয়েছে। এটাই ভাগ্য। যাই হোক, এইবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের 5টা গাড়ি রেডি শিটংয়ের উদ্দেশ্যে। সময় আপডেট, এখন হচ্ছে 11টা বেজে 5 মিনিট। পরপর আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে। আমরা একটু এগিয়ে এসেছি, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি। 11টা 5 বাজে। গুড মর্নিং। আজকে আমাদের গন্তব্য শিটং, কমলালেবুর দেশ। আমাদের এই গাড়ি ওইখানে পরপর সব দাঁড়িয়ে আছে। আজকে আমরা গিয়ে যে হোমস্টেতে থাকবো, আজকে আমাদের প্রচুর মজা হবে, প্রচুর আনন্দ হবে, তাই জন্য বেরিয়ে পড়লাম। আর দার্জিলিংয়ের ওখানে সবাইকে ম্যানেজ করতে গিয়ে আমি কোনো ভিডিও নিতে পারিনি। আর রুম থেকে অলরেডি দেখিয়েছি যে আমাদের ভিউ কেমন, মানে আমাদের প্রত্যেকটা রুমই মোটামুটি যে কটা ছিল, দুটো নন ভিউ রুম বাদে, যারা সোলো ছিলেন তারা বাদে মোটামুটি ফ্যামিলি কাপেল সবাই ভিউ রুমে ছিল, দেখিয়েছি। তো প্রত্যেকটা রুমে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ। হ্যাঁ, এই তো সব ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। আজকে আমার ভাইকে সামলাও। ঠিক আছে সব দাদা, চলো দীপদা, মজা হবে আজকে। আমাদের গন্তব্য এখন সোজা মংপো। চলো। আজকে গাড়িতে বসে যেতে দেখছি কাঞ্চনজঙ্ঘা। কি দাদা, কেমন লাগছে? দারুণ না? এরপরে আমরা প্রতিটা রাস্তা, প্রতিটা মুহূর্তকে পেছনে ফেলে আস্তে আস্তে এগিয়ে চলেছি শিটংয়ের পথে। কিন্তু পাশে যখন কাঞ্চনজঙ্ঘা দেখছি, মনে হচ্ছে না আজও আমাদের সাথে এই রাস্তাগুলো যেন কথা বলে এগিয়ে চলেছে। সত্যি আমাদের যেন পথপ্রদর্শক এই কাঞ্চনজঙ্ঘা। আমাদের গাড়ি এসে পৌঁছলো এই অভয়ের অরণ্য ফলসে। আর এখানে আমরা দাঁড়াইনি, আমি জাস্ট বেরিয়ে ভিডিও করছি। আবার গাড়িতে বসে পড়া যাক, বেশ জমিয়ে মজা হচ্ছে। আর এই দেখো, এখানে এনাদের যে দেবতা তাদের ছবি দেওয়া। আর এখান থেকে যখন বর্ষাকালে প্রচুর জল থাকে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, এটা আমাদের স্টপেজের মধ্যে নেই, আমরা একদম সোজা যাচ্ছি মংপো। মংপো যাওয়ার পথের এই যে রাস্তা, এক পাশ অনেকটা খাদ আর এক পাশে বাড়িঘর, গাছপালায় ভর্তি। এই জায়গাটা কিন্তু দারুণ লাগে। আর কখনো ঘন, কখনো ছোট ছোট পাইন ফরেস্টে ভরা এই রাস্তা যেন
আরও বেশি সুন্দর করে তোলে এই মংপো বা শিটং যাওয়ার রাস্তা। আমরা কিন্তু এই শিটং বা মংপোতে এসছি শুধু কমলালেবু দেখার জন্য নয়। এখানে ছড়িয়ে আছে পাইন, এখানে ছড়িয়ে আছে সিংকোনা গাছ, যা থেকে তৈরি হয় কুইনাইন, যা হলো ম্যালেরিয়া রোগের ওষুধ। সরি, ঠিক আছে, তুমি আমার মাঝখানটা বসে পড়বে। তুমি মাঝখানটা, তুমি সামনেটা একটু একটু স্বাস্থ্যবান কেউ বসে পড়ছে, ঠিক আছে, তুমি আমার মাঝখানে আমার জায়গাটা বসে পড়ো। এরপরে আমরা সবাই 25 টাকা করে টিকিট কেটে ঢুকলাম এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। এই বাড়ির ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাও অনেকে লুকিয়ে চুরিয়ে ভিডিও করছে। তবে আমার মনে হয় না এগুলো ভিডিও করে দেখানো উচিত। কিছু জিনিস এভাবে ভিডিওতে না দেখানোই ভালো। কিছু জিনিস মানুষ এসে এখানে দেখে অনুভূতি করবে। দেখেছো সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি? বাহ, কেমন জায়গাটা? ভালো তো? এরপরে আমাদের গাড়ি ছুটল যোগীঘাটের পথে, যেখানে আছে রিয়াং নদী। সবার তাহলে এই জায়গাটা কেমন লাগছে? দারুণ না? এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আজকের। এরপরে শুরু হলো চরম মজা। সবাই মিলে ঠিক করা হলো আমার সাইয়ারার চোখে সবার একটা ভিডিও নেওয়া হোক। আর দুই কাপেল পোজ দিতে শুরু করে দিল। দুই দাদা, ওখানে জয়ন্তদা আর জয়ন্তদার ওয়াইফ, দুজনে মিলে দারুণ পোজে ভিডিও নিতে শুরু করলো। যাই হোক, দারুণ মজা করেছি কিন্তু এই যোগীঘাটের এই জায়গাতে। আর এখানে সবাই মোটামুটি উপস্থিত ছিলেন, বাট কিছুজন মিস করে গেছেন এই ভিডিওটাতে। যাই হোক, এখন সময় আপডেট 2টো। এবার আমরা আমাদের হোমস্টে যাব। এখান থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স 15 থেকে 20 মিনিট। মানে আমরা আর কিছুক্ষণের মধ্যে হোমস্টে গিয়ে খাওয়া দাওয়া। সবাই জমিয়ে একদম মজা করছে, দারুণ লাগছে। ও অসাধারণ অসাধারণ। এরপরে ঝাড়ু গাছের জঙ্গল আর ফাঁকা রাস্তা আর সুন্দর পাহাড়ি গ্রামগুলোকে ক্রস করে পৌঁছাতে থাকলাম আমরা শিটং 2 এর উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরকে পুরো যে আমাদের ট্যুরের সারথি 5 জন এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে। যাই হোক, এই হচ্ছে 5 জন, সবাই হাই করে দাও। আর এই হচ্ছে মেন দীপ দাদা। তো ভালো, বেশ ভালো, থ্যাংক ইউ সবাইকে, একদম। তো আমরা আমাদের এই হচ্ছে হোমস্টেতে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। সবাইকে রুম দিয়ে দিয়েছি। রুম সবাই পৌঁছানোর পরে মানে প্রায় আধ ঘন্টা লেগে গেল সবাইকে রুম দিতে 40 জন প্রায়, তাই জন্য তো সময় একটু লাগবেই। আর এখানে আমাদের একটা কটেজ আছে, এই কটেজেও আছে আমাদের 4 জন ফ্যামিলি। এখানে 16রা আছে মেনলি, আর এখানে পুরো বাকি ফ্যামিলিরা সবাই এখানে আছে। বেশ সুন্দর একটা জায়গা। আর এখান থেকে চলো এবার আমি দেখাই আমাদের হোমস্টেকে আমার সাইয়ারার চোখে। আমাদের এই হোমস্টেতে থাকার আরও একটা উদ্দেশ্য ছিল। হোমস্টের সাথেই আছে নিজেদের কমলা লেবুর গাছ।
দাদা দাদা এখানে প্লেট দিয়ে যাচ্ছে। এসে মোটামুটি আমাদের সবাই খেতে বসে পড়েছে, খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। এরপরে শুরু হলো আমাদের বনফায়ার। আর এখানে যে আনন্দটা এতটা সুন্দর হবে সত্যি অবিশ্বাস্য ছিল। সমস্ত ফ্যামিলি এক জায়গায় একসাথে মজা, যেটা এতদিন মিস করছিলাম সেটা আজকে যেন পরিপূর্ণ হলো। এই তো কোথায় ছিল প্রিয় গান, মনে হয় প্রিয় গান। এরপরে শুরু হয় আমাদের বারবিকিউ। এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এটা আলাদা করে হোমস্টেতে গিয়ে যে যার টাকায় নিজের মতন অর্ডার দিয়ে নিয়েছিল। কেউ 500 গ্রাম, কেউ 250 গ্রাম, কেউ 1 কেজি। এরপরে একে একে আমরা রাতে ডিনার সেরে নিই, কারণ সকালে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ব্রেকফাস্ট করে। ভাবতেই পারছো কতটা কাজের প্রেশার থাকে এই গ্রুপ ট্যুরে গিয়ে। রাতে ডিনার করার সময় ভিডিও নিতে পারিনি, সকালে ব্রেকফাস্ট আমি নিজে করে বেরোতে পারিনি, সবাইকে ব্রেকফাস্ট করাতে করাতে বেশ দেরি হয়ে গেছিল। যাই হোক, এইগুলো গ্রুপ ট্যুরে এসে যে ফেস করতে হয়, আমি তো প্রথমবার ফেস করছি, প্রথমবার, তাই জন্য হয়তো অনেক কিছু আমার ভিডিওতে নিতে পারিনি। তবে চেষ্টা করব নেক্সট গ্রুপ ট্যুরগুলোতে সব কিছু দেখানোর। তবে প্রত্যেকে খুব খুশি, গ্রুপে ওই একজন বাদে, বলেই দিয়েছিলাম প্রথম ভিডিওতে। এবার আমরা এসে পৌঁছালাম মহলদিরাম টি গার্ডেন। খুব সুন্দর একটা চায়ের বাগান। আমরা এসে সবাই পৌঁছালাম মহলদিরাম টি গার্ডেন। ভালো লাগছে তো? একটু ঘুরুন। কিরে নাববি না? যা ওইদিকে যা, ঘোর। সাগর ঠিক আছে তো সব? ঘোরো, ওই দিকটায় চলে যাও, ওই দিকটা কিন্তু দারুণ ভিউ। আমাদের এই যে গ্রুপের সবাই মোটামুটি এখন চা বাগানে ঢুকছে ছবি তোলার জন্য। ওইদিকে দাদা ঢুকে পড়েছে চা বাগানে। কি ঠিকঠাক লাগছে তো জায়গাটা? আমিও প্রথমবার এত পরিষ্কার দেখছি মহলদিরাম, নালে পুরো মেঘলা থাকে জায়গাটা। তো এই দেখো, দারুণ দারুণ লাগছে। ঠিক আছে তো দাদা, সব কিছু ঠিক আছে তো? ওকে। মহলদিরাম টি গার্ডেনে আমার তো গ্রুপ ট্যুর চলছে, আর মাঝখানে পেয়ে গেছি আমি আমার নতুন টেস্ট ফ্যামিলি মেম্বার। দাদার নাম হচ্ছে প্রীতম। আর তোমার চ্যানেল আছে? হ্যাঁ, PRTM। PRTM। তো সবাই ওকে একটু ফলো করে দিও। দাদাও দেখছিলাম ভিডিও বানাচ্ছে, বেশ ভালো লাগলো যে এখানে এসে সব দুজনের সাথে দেখা মাকে নিয়ে এসেছি বাইকে, ওনার মায়ের সাথে। বাইকে, রাইট। বাপ রে, বাইকে এসছে মাকে নিয়ে, এবং শিবখোলা রুট দিয়ে, শিবখোলা দিয়ে, রাইট। পুরো খাড়াই রাস্তা। একদম। আমি মাকে নিয়ে লাভা হ্যানা তেনা বাইকে করেই ঘুরি। তো মানে তোমার ভিডিও দেখেই, তুমি যে কাকিমাকে নিয়ে গেছিলে, কেদারনাথ গেছিলে, সেখান থেকেই ইন্সপিরেশন পাওয়া। মানে আগে আমি ঘুরেছি, বাট মাকে দেখেছি। দেখো, আর এক প্রীতম রয়েছে যে মাকে নিয়ে ঘুরে। চলো আমরা মানে কেদারনাথ বাকি আছে, তোমার ভিডিও ফলো করেছি, কেদারনাথ আমি যাবো, মাকে নিয়ে যাবো। একদম প্রথম দিন কিন্তু আমরা এবার কেদারনাথ যাচ্ছি, যেতে পারো। রাইট রাইট, চলো। কোথায় চলে গেছে ওরা মজা করতে করতে, হেভি লেগেছে সবার চা বাগান। এরপরে আমাদের গাড়ি ছুটল আই লাভ শিটং ভিউ পয়েন্ট, আর সেখানে যে সবথেকে শিটংয়ের পুরনো মনেস্ট্রি আছে সেইখানে যাওয়ার জন্য। সুন্দর চা বাগানকে আমরা পেছনে ফেলে এবার এগোতে থাকলাম। আমাদের গ্রুপ এখন এসে পৌঁছালো আই লাভ শিটং ভিউ পয়েন্ট। একদম ঠিক আছে দাদা, সব ওকে?
শিটংয়ের এই মনেস্ট্রি দেখে অনেকেই বলেন এ কেমন মনেস্ট্রি, মনেস্ট্রি তো এরকম ঠিক ভালো লাগে না। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে পুরনো একটা মাটির দেওয়ালে তৈরি মনেস্ট্রি, যেটা আজও তার পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। এখানে আসলেই বোঝা যায় যে আগেকার দিনের মনেস্ট্রি কেমন ছিল। অনেক 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 বছর আগের হয়তো এই গল্প। যাই হোক, তোমরা আসলে এই ইতিহাসটাও একটু দেখে নিও। আর মনেস্ট্রির পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা তো দৃশ্যমান সব সময়, যদি আকাশ পরিষ্কার থাকে। এরপরে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে আমাদের গাড়ি আবারও এগিয়ে চলল আমাদের গন্তব্য এবার নামথিং পোখরি লেক। আমাদের গাড়ি এসে এখন দাঁড়িয়েছে নামথিং পোখরি লেক। এই যে পরপর আমাদের এই গাড়ি। যাই হোক, এবার এখানে ঘুরে আমরা আবার বেরিয়ে যাব। খুব সুন্দর হচ্ছে, কিন্তু বেশ সবাই সময় ভালোই কাটাচ্ছে। কয়েকজনের শরীর খারাপ হয়ে গেছে, আর গ্রুপ ট্যুরের ম্যানেজমেন্ট কী করে করতে হয় সেটা আমি শিখলাম হচ্ছে এই গ্রুপ ট্যুরে এসে। যাই হোক, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম। এই নামথিং পোখরি লেক খুব পবিত্র একটি লেক। এখানের এই জলকে অনেক পবিত্র মনে করা হয়। তবে বছরের বেশিরভাগ সময়ই এই লেক সম্পূর্ণভাবে শুকনোই থাকে। যখন বর্ষাকালটা হয় তখনই একমাত্র ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই লেকে জল দেখতে পাওয়া যায়। আমি যতবার এসেছি ততবার বলা যেতে পারে যে তেমনভাবে জল দেখিনি। তবে খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে পাইন ফরেস্ট দিয়ে ঘেরা। তোমরা আসলে এখানেও পাইন ফরেস্টের সাথে ছবি ও একটা আলাদা রকম ভাইব পাবে। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব অহলদারা ভিউ পয়েন্টের দিকে। অহলদারা ভিউ পয়েন্টে যাবার পথের এই যে রাস্তা, এখানে তোমরা অনেক সিংকোনা গাছ দেখতে পাবে। এই জায়গাটা চারিদিকটাই সিংকোনা গাছে ভর্তি। আর অহলদারা ভিউ পয়েন্টের ভেতরে সম্পূর্ণ চা বাগানে ভর্তি। তবে এই সময় চা বাগানটা একটু কমই দেখা যায়। এখন আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে অহলদারার 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। আর এইখানের দৃশ্য কিছুটা এরকম। চলো এবার দেখো আমার সাইয়ারার চোখে একটু অহলদারাকে। এইবার আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য সব থেকে ইন্টারেস্টিং জায়গা, যেটার জন্য সবাই এতদিন ওয়েট করে আছে। এবার কমলালেবুর বাগান। চলো এবার যাব আমরা কমলালেবুর বাগান দেখতে আর কিনতে। সময় আপনার হচ্ছে 2:10। আমরা চলে এসেছি এখন। এই হচ্ছে শিটংয়ের, যার জন্য দেখতে আসা কমলালেবুর পুরো এরিয়া। এখানেই হচ্ছে পুরো কমলালেবুর বাগানগুলো শুরু হয়ে গেল। আমরা আরও নিচে যাব, যেখানে অনেক লেবু গাছ আছে। সেখানে গিয়ে আমরা ছবি, ভিডিও বা লেবু নেওয়া এগুলো সব করব। এই দেখো সবাই, এই পেছনে লেবু গাছ, আর সবাই ফটো তুলছে। সার্থক তো নাকি এবার লেবু গাছ দেখে? প্রচুর লেবু হয়ে আছে, গন্ধ আলাদাই বেরোচ্ছে। হ্যাঁ তাই না? তাই? বাহ, দেখি। যাই হোক, এখানে সবাই অনেকে অনেক মজা করলো, এসছে এখানে লেবু কিনলো।
বেশ সুন্দর একটা জায়গা। আর দেখো কত লেবু গাছ, আগেরবার আমি এইখানেই এসেছিলাম। তোমরা আসলে এই জায়গা থেকে একটু নেমে এসে এনাদের এই হোমস্টেতে চলে আসবে, আর এখানে হচ্ছে গিয়ে এই লেবু বাগান। অসাধারণ অসাধারণ। ট্যুরটা ম্যানেজ আমাকে আর আমার ভাইকে করতে হয়েছে। এতটাই আমরা বিজি হয়ে গেছিলাম সবাইকে ম্যানেজ করতে, আমি সত্যি কথা বলতে ভিডিও নিতেই ভুলে গেছিলাম। আমি এখানে কোনো কন্টেন্ট বানাতে যাইনি, আমি এখানে প্রত্যেকটা মানুষ যাতে ঠিকঠাক সার্ভিস পায়, ঠিকঠাক সমস্ত কিছু পায় সেটাই দেখতে গেছিলাম। এরপরে আমরা এসে প্রায় একটু সন্ধে করেই পৌঁছালাম। আর আজকে কারোর কোনো কমপ্লেন তেমনভাবে ছিল না, তবে এসে আমরা লাঞ্চটা আজকেও প্রায় একটু লেট করেই করেছি বলতে গেলে। তবে সবার অনেক খিদে পেয়েছিল, সবার কাছে প্রথম প্রায়োরিটি ছিল ভালো মতন ঘোরা। তাই সবাই যখন এই কথাটা বলল আমার খুব ভালো লাগলো। না, সবাইকে ভালো মতন আগে তো ঘোরাতে পেরেছি। এরপর ট্রেন ধরে সবাই যে যার মতন উঠে পড়ল। খাবার প্রোভাইড করা হলো ট্রেনে। আজকে ট্রেনে সবাইকে রুটি তড়কা দেওয়া হয়েছিল, সেটার ভিডিওটাও আমি নিতে পারিনি, কারণ প্রত্যেকটা কোচ ঘুরে ঘুরে আমার ভাই বলতে গেলে সমস্ত কিছু প্রোভাইড করেছে। যাই হোক, একটা নতুনত্ব কিছু এক্সপিরিয়েন্স করলাম আমি এই গ্রুপ ট্যুর থেকে। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের এরকম গ্রুপ ট্যুরের ভিডিও নিয়ে। আশা করি পরের গ্রুপ ট্যুরগুলো আরও বেশি ডেভেলপ, আরও বেশি সাজানো গোছানো, আরও বেশি সুন্দর, আর আরও বেশি ইনফরমেটিভ সমস্ত কিছু আমি দেখাতে পারবো। আশা করি সমস্ত ভুল ভ্রান্তিগুলো থেকে আমিও নিজেকে শুধরাতে পারবো। হ্যাঁ, অনেকের নয়, বেশিরভাগ মানুষজনই আমাকে বাহবা দিয়েছেন এই গ্রুপ ট্যুরের জন্য, তো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। চলুন সবাই পাশে থাকবেন। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।